23 নাবিক নিয়ে অবশেষে দেশে পৌঁছেছে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছে জাহাজটি। তবে জাহাজটি কুতুবদিয়ায় ভিড়লেও মঙ্গলবার সব নাবিকদের আরেকটি জাহাজে করে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল 1-এ আনা হবে। তার আগে কুতুবদিয়ায় থাকা এমভি আব্দুল্লাহর দায়িত্ব নতুন ক্রুদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন কেএসআরএম-এর মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। তিনি আরও জানান, কুতুবদিয়ায় কার্গো খালাস করার পর জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাঙ্কারেজে নিয়ে আসা হবে, আর এজন্য আরও 2 দিন সময় লাগতে পারে। এদিকে সন্ধ্যায় নোঙর করার পরই জাহাজটির ক্যাপ্টেন আব্দুর রশিদ এক অডিও বার্তায় জানান তারা সবাই ভালো আছেন। এ সময় নাবিকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আমরা নোঙর করেছি, জাহাজের সকল অফিসার ক্রু সুস্থ আছেন, ভালো আছেন। সব কিছু ঠিক থাকলে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কার্গো নামানোর কাজ শুরু হবে। কার্গো বার্জগুলো অন দ্য ওয়ে আছে। আমি আমার সকল অফিসার ক্রুদের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জন্য দোয়া করার জন্য। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, দীর্ঘ জিম্মি দশা শেষে অবশেষে নাবিকরা দেশে ফিরেছেন, যাবেন তাদের স্বজনদের কাছে। আপনার কাছে স্বজনদের সম্পর্কে জানতে চাই, এই মুহূর্তে কি বলছেন তারা? আসলে স্বজনরা যে শঙ্কায় দিনানিপাত করছিলেন দীর্ঘদিন, অর্থাৎ 33 দিন তারা সোমালিয়ান জলদস্যুদের জিম্মি অবস্থায় ছিলেন, ফলে স্বাভাবিকভাবেই শঙ্কায় একটা উৎকণ্ঠার মধ্যে তাদের দিন কেটেছে। স্বজনরা ফিরেছেন, 23 জন নাবিক এখন কুতুবদিয়ায় অবস্থান করছেন এমভি আব্দুল্লাতে। এই জন্যে তারা স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন। পাশাপাশি তারা সরকার এবং মালিক কর্তৃপক্ষ, জনগণ যারা তাদের জন্য দোয়া করেছেন, প্রত্যেকের কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং স্বজনদের দেখার জন্যে তারা আসলে উদ্গ্রীব হয়ে আছেন। একইভাবে নাবিকরাও তারাও সবার কাছ থেকে দোয়া চেয়েছেন, পাশাপাশি তারাও উদ্গ্রীব স্বজনদের পরিবার পরিজনদের সাথে দেখা করার জন্যে। আমরা এখানে কেএসআরএম মালিক কর্তৃপক্ষের সাথে যে কথা বলে যেটা জেনেছি যে তারা এরই মধ্যে নতুন ক্রুদের পাঠিয়ে দিয়েছেন এবং একটি লাইটার জাহাজ করে আগামীকাল বিকেল 4টায় চট্টগ্রামের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল যেটি রয়েছে সেখানে বিকেল 4টায় তাদেরকে নিয়ে আসা হবে। এরপরেই নাবিকদেরকে এখানে একটা অভিবাদন, ছোটোখাটো একটা অভিবাদনের ব্যবস্থা রাখা হয়েছে। সেখান থেকেই তারা তাদের স্বজনদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে বাসায় তারা ফিরবেন। অর্থাৎ একেবারে এখানকার স্বজনরা খুবই উদ্গ্রীব বলা যায় তাদেরকে দেখার জন্যে, কারণ এতদিনের উৎকণ্ঠার অবসান ঘটেছে। এজন্য তারা আনন্দিত। পরিবারের প্রত্যেকটা সদস্যই আনন্দ প্রকাশ করেছেন। এখন তাদের চট্টগ্রামে আসার পালা, সেটার জন্যই আসলে সবাই অপেক্ষা করে আছেন। আর দীর্ঘ 33 দিনের বন্দিদশা, পাশাপাশি প্রায় 2 মাসের মতো পরেই এটি চট্টগ্রামে ফিরেছে। এটার চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। তো সেই আনন্দটা পরিবার পরিজন পাশাপাশি নাবিকরাও সকলের সাথে ভাগাভাগি করে নিতে চান। আমরা কালকের সেই শুভ দিনের অপেক্ষায় আছি। আমরাও সংবাদকর্মীরাও চট্টগ্রামে হয়তো তারা আসলে তখন তাদের অনুভূতির কথা আমরা জানবো এবং সর্বশেষ তাদের থেকে তাদের যে বন্দিদশা কিংবা যে সময়টা তারা পার করেছেন সেই সময়টার অভিজ্ঞতার কথা হয়তো আমরা সাধারণ মানুষের কাছেও নিয়ে যেতে পারবো তাদের সেই অভিজ্ঞতা। প্রণবেশ চক্রবর্তী, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কুতুবদিয়া থেকে তারেক হায়দার এবং চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী আমাদের সাথে যুক্ত হয়েছিল। যেমনটি তারা বলছিলেন, 23 নাবিক জিম্মি দশা শেষে অবশেষে দেশে ফিরেছেন এবং কাল নাগাদ তারা চট্টগ্রামে পৌঁছতে পারেন। চলে যাচ্ছি অন্যান্য খবরে।